বন্ধুরা, বগুড়া জেলার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো বগুড়া জেলার অন্যতম একটি পার্ক, সেটা হলো মোমিন পার্ক। বগুড়া শহর থেকে 3 কিলোমিটার উত্তর দিকে এবং মহাস্থানগড় থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে এই মোমিন পার্কটি অবস্থিত। পার্কের ভিতর ঢুকলে পার্কের ডান পাশে দেখতে পারবেন ভ্রাম্যমাণ হাসপাতাল। পার্কের ভিতর কেউ অসুস্থ হয়, তাহলে প্রাথমিক চিকিৎসা এই ভ্রাম্যমাণ হাসপাতালে দেওয়া হয়ে থাকে। আমরা এখন পার্কের সামনের দিকে যাই এবং পার্কের ভিতর কি কি আছে আমি আপনাদের সবকিছু দেখাতে থাকবো। আমার সামনে দেখতে পাচ্ছেন জাম্পিং রাইড। এখানে ছোট বাচ্চারা এখানে এসে লাফালাফি ঝাপাঝাপি করে। তা আপনারা এখানে টিকিটের মূল্য মাত্র 20 টাকা। এই 20 টাকা দিয়ে আপনার সন্তানকে এখানে এসে ওনারা যদি লাফালাফি করতে চায়, এই রাইডে এসে লাফালাফি করতে পারে। পার্কের সামনের দিকে যাওয়ার পথে আমি দেখতে পেলাম কিছু লোক দোলনায় দোল খাচ্ছে। তা এখানে 10 টাকা দিয়ে আপনারা দোল খেতে পারবেন। পিছনে ধাক্কা দেওয়ার জন্য একটা লোকও রাখবেন, না হলে আপনারা সমস্যার ভিতরে পড়তে পারেন, নাহলে দোল খাওয়ার জন্য কোনো লোক পাবেন না। তা আমি আরেকটু সামনের দিকে এগিয়ে দেখতে পেলাম কিছু দোকান। তো এই দোকানে আপনারা পার্কের ভিতরে এসে এই দোকানে অনেক কিছু আপনারা কিনতে পারবেন। তা দেখতে থাকুন এই দোকানের ভিতরে কি কি আছে, আমি আপনাদের সবকিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। যাওয়ার পথে আমি দেখতে পেলাম একটা পানের ঘর। সে পানের দোকানে ভালোবাসা পান ঘর। আপনারা দেখতে থাকুন পানের দোকান। তার একটু সামনে গিয়ে দেখতে পেলাম যে অনেক রকমের একটা দোকান। আমরা পার্কের ভিতরে আসলে এখানে অনেক কিছু কিনতে পারবেন। বন্ধুরা, পার্কের সামনে গিয়ে আপনারা দেখতে পারবেন যে একটা ঝর্ণা আছে। এখানে নারী পুরুষ সবাই মিলে এসে এখানে এই ঝর্ণার পাশে একটা সেলফি তুলে। পার্কে আরেকটু সামনে গিয়ে আমি দেখতে পেলাম যে নাগরদোলা। এখানে ছোট বাচ্চারা এসে নাগরদোলা এসে দোল খায়। আমি আরেকটু সামনে গিয়ে যদি আমি আপনাদের দেখাই একটা মিউজিক নৌকা। এখানে ছোট বাচ্চারা এসে গানের তালে তালে এই নৌকায় দোল খায়। আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকার নাম হলো ঋতু মিউজিক নৌকা। একটু সামনে গিয়ে আমি দেখতে পেলাম কিছু শিয়াল। তো এখানে দেখতে পেলাম যে আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছও দেখতে পেলাম। তো এই কাঁঠাল কিন্তু আসল কাঁঠাল না, এটা সিমেন্টের কাঁঠাল। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন এসে কাঁঠাল গাছের নিচে সেলফি তুলছে। আর পাশে দেখতে পাচ্ছেন শিয়ালরাও এখানে উপস্থিত আছে। এটা আসলে বাস্তবে শিয়াল না, এই শিয়ালগুলো সবগুলো সিমেন্টের তৈরি শিয়াল।
বন্ধুরা, আমি পার্কে আরেকটু সামনে গিয়ে যদি আমি আপনাদের একটু দেখাই যে পার্কের ডানে পায়ে কি আছে, আমি আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। তো আরেকটু সামনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ডলফিন চত্বর। এই ডলফিন চত্বরের সামনে কিছু দোকান আছে, এখানে দোকানে বসে অনেক লোকজন এখানে আড্ডা দিচ্ছে। আরেকটু সামনে গিয়ে আমি দেখতে পেলাম কিছু মাছের চত্বর। আমি যে মাছটাকে আরেকটু সামনে গিয়ে যদি আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন মাছগুলো কি অবস্থা। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে করতোয়া নদী। এই করতোয়া নদী আগে বগুড়া একটু অন্যতম নদী ছিল। তা এটা হচ্ছে করতোয়া নদী। তা এখানে 20 টাকা দিয়ে আপনি এখানে বসে থেকে গল্প করতে পারেন, আর পরিবার পরিজনদের সাথে নিয়ে আপনি এখানে গল্প করতে পারবেন। এটা আরেকটু সামনে এগিয়ে আপনাদেরকে যদি একটু দেখাই, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটু এখানে আছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার আপনার 20 টাকা দিয়ে এইখানে টিকিট কেটে আপনার নদীর এখানে বসে থেকে আপনারা গল্প করতে পারবেন, প্রিয়জনদের সাথে আড্ডা দিতে পারবেন। যদি আপনাদের পার্কে আরেকটু সামনে গিয়ে যদি একটু দেখায়, এখানে দেখতে পাচ্ছেন যে বগুড়ার দই যাকে বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে বগুড়ায় কি ধরনের দই তৈরি হয়, এখানে আপনারা সবকিছু দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো বগুড়া কি ধরনের দই তৈরি হয়। এরকম দই আপনারা বগুড়ায় পাবেন। পার্কে আমি আরেকটু সামনে গিয়ে আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে আলুর চত্বর বলা হয়। আপনারা দেখুন বগুড়া কত রকমের আলু আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই মোমিন পার্কে দেখার এখন শেষ পর্যায়ে আমি চলে এসেছি। তা আপনারা বাংলাদেশে কোন কোন জেলা আপনারা দেখতে চান, আপনারা আমার কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ ভালো থাকবেন।